আমি যখন ঢাকা মেডিকেল যাই তখন ওই ডাক্তাররা বললো এইভাবে চিকিৎসা হইতেছে এরকম। আর তখন ঢাকা মেডিকেলে মানে অ্যাসিডের কোনো চিকিৎসাও ছিল না, মানে প্রতিদিন ড্রেসিং করতো আমার খুব কষ্ট হইতো টেনে ছিঁড়ে। আর ড্রেসিংয়ের কথা শুনলে 2 ঘন্টা আগে এই ড্রেসিংটা খুব ভয়ানক হয়, 2 ঘন্টা আগে থেকে কান্না করতাম। আর ড্রেসিং যারা করতো সে আয়ারা অনেক মানে তারা একটু সময় নিয়ে ড্রেসিং করতো না, মানে তাদের যত সময় তাড়াতাড়ি একজনটা করা যায় আরেকজনটা করবে, একজনটা করা যায় আরেকজনটা করবে এরকম। তখন আমি আমার বাবার কাছে বলছি যে ওরা খুব কষ্ট দেয়। তারপরে ওদেরকে ধরলেন কিভাবে বা কি করলেন ওদেরকে আমাকে একটু বলেন তো গল্পটা। তারা বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আচ্ছা, বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে যার হাতে অ্যাসিড লাগছে ওই তার সাথে যার এক বন্ধু, সেই বন্ধুরে দেখাইতেছে আমার হাতে লাগছে, ওই যে পায়ে লাগছে, এগুলো বলতেছিল। আর তারা 2 জন নাকি একসঙ্গে সবাই, তাদের যারা লোক ছিল তারাও বলতো তোমরা যদি এই কাজটা করে থাকো তোমরা পালায় যাও। না, আমরা পালাই গেলে মনে করবে আমরা এই কাজটা করছি, আমরা তো এই কাজ করিনি। যখন মানে 1 কান 2 কান করে করে এগুলো সব আপনাদের কানে আসতেছে, ওরা কথাবার্তা বলতো, এগুলা ঘুরে ফিরে যেহেতু গ্রাম অঞ্চল তো এগুলো কানে চলে আসতো আর কি, যে কি হচ্ছে। হ্যাঁ, তারপর গ্রাম থেকে অনেকে মেডিকেলে আমারে দেখতে যাইতো, কিন্তু ওরা যেত না। না, ওরা যাইতো না, ওদের বাড়িরও কেউ যাইতো না। আচ্ছা, তারপরে ই করলো, ওই যে আমাদের পাশে ইতে একটা বাজার আছে, সেই বাজারের থানা আছে, থানা থেকে পুলিশ গেল, ঢাকা মেডিকেল আমারে দেখতে গেল। পুলিশ কি নিজের ইচ্ছায় গেছে নাকি আপনারা থানাতে গিয়েছিলেন? না, আমার বাবার তখন ঢাকায় ছিল। আচ্ছা, আমার যেদিন ঘটনা হয় সেদিন আমার বাবা ঢাকায় ছিল, তো জানতো না যে আমাকে অ্যাসিড মারছে, এই কথাটা শুনে নেই। আমাদের এলাকায় বাজারে গিয়ে নরসিংদী থেকে লঞ্চে বা নৌকায় যেতে হয়, বাজারে যখন গেছে তখন সবাই জিজ্ঞেস করছে আমার কথা। তো আমার বাবা বললে আমার মেয়ে তো বাড়িতে, তো বলছে ও তো তাহলে তুমি ঘটনা জানো না? না, কি ঘটনা? বলে বাড়ি যাও, বাড়ি গেলে শুনবা। তখন যখন বাড়ি গেছে তখন এই কথা শুনে।